নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে। আজকে সকালে খুবই পরোটা খেতে ইচ্ছা করছিল, তাই তাড়াতাড়ি বাজারে চলে গেছিলাম পরোটা নিয়ে আসতে। পরোটা নিয়ে চলে এসেছি বাড়িতে। চলুন এবার এটাকে প্লেটে সার্ভ করে নিই এবং সার্ভ করে ব্রেকফাস্টটা সেরে নিই। চলুন। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরেই দেখছি আমার মা চিকেন নিয়ে চলে এসেছে। এবার আমি এখানে আদা, রসুন আর অনেকটা পেঁয়াজ কেটেছিলাম, তার হাফ অংশ গ্রেট করে নিলাম। অন্যদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে হলুদ, যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল এবং তার সাথে একটু কেচাপ দিয়ে নিয়েছিলাম। চলুন এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করেছিলাম গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। চলুন। এটা আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এটাকে এবার ভালো করে কষাতে হবে। চলুন, হয়ে গেছে রান্না। আজকে লাঞ্চে ছিল আখরি ভাজা, উচ্ছে ভাজা এবং চিকেনের ঝোল আর স্যালাড। সন্ধে এখন 6:30, খেয়ে নিলাম চিকেন পকোড়া। সেদিন আর ব্লগ করিনি। এখন তার পরের দিন সকাল, প্রতিদিনের মতনই আমি ছাদে চলে গেছিলাম। এইদিকে দেখুন, আমাদের রজনীগন্ধা স্টিক বেরিয়ে তার মধ্যে ফুলও ফুটে গেছে। অন্যদিকে তাকিয়েই দেখছি আমাদের শিউলি ফুল গাছের মধ্যে কুঁড়ি ফুটেছে। আমরা তো ভাবতেই পারিনি যে এইবার কুঁড়ি হবে, ফুল ফুটবে। যাই হোক, চলে এসেছি নিচে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে দেবো এবার কাচতে। কুইক 30-তে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি কাচা হয়ে যায়। আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।